ফেসবুকে পেজ খুলেছেন, রেগুলার পোস্ট দেন বা ভিডিও দেন, রিলস দেন, কিন্তু আসলে ফলোয়ার বাড়তেছে না বা পোস্টে রিচ হচ্ছে না বা রিলস দিলে রিলসে ভিউ আসতেছে না। এটা একটা কমন কোশ্চেন এবং প্রায় সময় আপনারা করে থাকেন যে ভাই আমাদের পেজে আসলে কোনো রিচ আসতেছে না। এটার আসলে দুইটা রিজন বলতে একটা হচ্ছে কোয়ান্টিটি আর একটা হচ্ছে কোয়ালিটি। তো যারা নতুন পেজ খুলতেছেন এবং বেশ কিছুদিন ধরে পোস্ট দিচ্ছেন, তাদের কাছে আমার প্রশ্ন, আপনি এ পর্যন্ত কতটা পোস্ট দিয়েছেন? দ্বিতীয়ত হচ্ছে পোস্টের কোয়ালিটি। আমি আপনাকে আমার ল্যাপটপ থেকে জাস্ট আমি কয়েকটা পেজের নাম্বার অফ পোস্ট এবং নাম্বার অফ ফলোয়ার্স এটার একটা হিসাব দিচ্ছি, তারপর আপনার কাছে আসতেছি। আচ্ছা, আমার সামনে একটা পেজ রয়েছে, এখানে পোস্ট সংখ্যা হচ্ছে 4300 এবং তাদের ফলোয়ার হচ্ছে 1,26,000। দেন দ্বিতীয়ত আরেকটা পোস্ট, সেটা হচ্ছে পোস্ট দিয়েছে আরেকটা পেজ। আমরা বিভিন্ন নিশ নিয়ে কথা, নিশের পেজ দেখতেছি, অর্থাৎ এটা হতে পারে ফিটনেস, এটা হতে পারে রিসেল, অথবা হতে পারে ইনফ্লুয়েন্সার। আমি সবগুলো মোটামুটি অ্যাভারেজলি 5টা পেজ নিয়েছি। 5টা পেজের আমি জাস্ট নাম্বার অফ পোস্ট এবং নাম্বার অফ ফলোয়ারটা বলতেছি, দেন তারপরে আপনার কী করণীয় সেটা আমি বলতেছি। তো পরবর্তী যে একটা ফিটনেস পেজ, ওনার পোস্ট হচ্ছে 2000 এবং ওনার ফলোয়ার হচ্ছে মাত্র 27,000। দেন আরেকটা রয়েছে, সেটা হচ্ছে ইনি মূলত কোর্স সেল করেন, বা উনি মোটিভেশনাল স্পিকারও অবশ্য। তো ওনার পোস্ট সংখ্যা হচ্ছে 3,700 এবং ওনার ফলোয়ার হচ্ছে 67,000। দেন আরেকটা পোস্ট, এই পোস্টে ইনি মূলত কোর্স সেল করেন এবং এআই নিয়ে মোটামুটি ভিডিও বানান বা পোস্ট দেন বা টিপস শেয়ার করেন। এনার পোস্ট সংখ্যা হচ্ছে 4,600 এবং ওনার ফলোয়ার সংখ্যা হচ্ছে 3,85,000। দেন আমি যদি আচ্ছা আর কি আছে, আচ্ছা আরেকটা, ইনি মূলত রিসেল করেন প্রোডাক্ট, বাইরে থেকে নিয়ে এসে অথবা দেশের প্রোডাক্ট সেল করেন। ওনার পোস্ট সংখ্যা হচ্ছে ধরেন 4,800 এবং হচ্ছে ওনার ফলোয়ার সংখ্যা হচ্ছে 6,11,000। তো আপনি দেখেন, আমি এখন পর্যন্ত যাদের তথ্য দিলাম আর কি, তাদের কারোই পোস্ট সংখ্যা 1,000 বা 2,000-এর নিচে না, যাদের ফলোয়ার সংখ্যা 20,000 থেকে শুরু করে লাখের উপরে। তো আপনাকে আমার প্রশ্ন এখন, আপনি এ পর্যন্ত টোটাল কতটা পোস্ট দিয়েছেন? তো কোয়ালিটি পরে আসতেছি, আগে আমি কোয়ান্টিটি নিয়ে আগে কনফার্ম করেন আমাকে, যেটা হচ্ছে আপনারা এ পর্যন্ত কতগুলো পোস্ট করেছেন যে আপনি আসলে ফলোয়ার চাচ্ছেন বা রিচ চাচ্ছেন। ফেসবুক অ্যালগোরিদম যে জিনিসটা দেখে সেটা হচ্ছে কনসিস্টেন্ট, আপনি রেগুলার কীরকম পোস্ট দিচ্ছেন এবং কতদিন ধরে আপনি দিচ্ছেন। আপনি অর্গানিক যদি ভিজিটর চান, অর্গানিক যদি ফলোয়ার চান, তাহলে আপনাকে একটা লং টাইম ধরে আপনাকে এখানে একটা কনসিস্টেন্ট থাকতে হবে। তো আপনি 200-300 পোস্ট দেওয়ার পরেই কিন্তু হতাশ হয়ে যাচ্ছেন, অথবা 50-60টা রিলস দিলেন, দিয়েই কিন্তু আপনি ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছেন যে আসলে আপনার ফলোয়ার বা ভিউয়ার আসতেছে না, অথবা হচ্ছে আপনার পোস্টের রিচ হচ্ছে না। তো প্রথমত বলি, আপনি যদি এই পেশায় থাকতে চান বা আপনার এই বিজনেসটা যদি অর্গানিকভাবে গ্রো করতে চান, আপনাকে আগে চিন্তা করতে হবে যে মিনিমাম আপনি 1,000 পোস্ট দিবেন। এখন ফেসবুকের ক্ষেত্রে আপনার রিলসটা অটোমেটিকভাবে প্রমোটেড হয়ে যায় আর কি। প্রমোটেড বলতে আমি বোঝাচ্ছি, আপনি একটা পোস্ট দিবেন, যে পরিমাণ রিচ হবে, আপনি যদি ওটাকে ভিডিও আকারে দিতে পারেন, তাহলে সেটার রিচটা কয়েক গুণ বেশি হবে। তো আপনি ট্রাই করেন যে রিলস দেওয়ার অথবা ভিডিও দেওয়ার, তাহলে ভিডিওতে এটা আপনার সব থেকে বেশি রিচ হয়। অথবা আপনি কম্বাইন করে দেন, কিছু পোস্ট দেন, কিছু রিলস দেন, কিছু কোশ্চেন দেন, কিছু কোর্স শেয়ার করেন, কিছু ফান টাইপের কিছু পোস্ট দেন আর কি। তো এভাবে যদি আপনি মিক্স করে দেন এবং দিয়ে আপনি চেক করেন যে আসলে কোনটা আপনার জন্য ভালো করতেছে। আচ্ছা, এবার আসা যাক, কোয়ান্টিটি তো শেষ, এবার আসা যাক কোয়ালিটি। আপনি যদি একটা পোস্ট খোলেন, ধরেন যে আপনি শু বিক্রি করবেন অথবা আপনি জুয়েলারি বিক্রি করবেন, আপনি পেজ খুলেই শুধুমাত্র সেলস পোস্ট দিচ্ছেন, যে এইটা এত টাকা, এটা এত টাকা, আপনি প্রতিনিয়ত সেল পোস্ট দিচ্ছেন, তাহলে সেল পোস্ট যদি দেন, তাহলে মানুষ আপনার ওই পোস্টটা চিন্তা করবে যে আসলে এই পেজের কাজই হচ্ছে শুধু সেলস করা, কিন্তু বা কোনো কিছু আমার কাছে বিক্রি করা, কিন্তু তার কাছ থেকে আমি কোনো ইনফরমেশন পাচ্ছি না বা তার কাছ থেকে আমার কোনো সলিউশন পাচ্ছি না। যেমন ধরেন আপনি ধরেন শু বিক্রি করেন, আমি যদি আজকে আপনার কাছ থেকে এটা শুনেই, তাহলে আগামী ধরেন 6 মাস আমার শুর প্রয়োজন নেই, তাহলে আপনার 6 মাস আমার ওই পেজেও আসার দরকার নেই। তো ওই পেজ আমার সামনে আসলে আমি স্ক্রল করে আমি জাস্ট নিচে চলে যাবো, তাই না?
কিন্তু আপনি যখন শু বিক্রি করবেন তখন আপনি শুর পোস্টের পাশাপাশি আপনি অন্যান্য পোস্ট দেন। অন্যান্য পোস্ট এভাবে দিতে পারেন যে শীতকালে কীভাবে শুকে আপনি রক্ষণাবেক্ষণ করতে পারেন, কীভাবে শুগুলোকে পরিষ্কার রাখা যায়, কীভাবে ইউজ করলে আপনার শুতে আপনার যে দাগগুলো স্থায়ী হবে না, অথবা হচ্ছে কীভাবে শু আপনার হচ্ছে ইউজ করলে বা কোন ধরনের মোজা ইউজ করলে আপনার গন্ধ হবে না, বা গন্ধ হলে এটার সলিউশন কী। তো এই যে দুর্গন্ধ ছড়ানো একটা প্রবলেম, তো আপনি যদি এটার একটা সলিউশন দেন তাহলে মানুষ কী করবে, ভাববে যে এটা আমার শু রিলেটেড যত ধরনের প্রবলেম আছে বা শুর কারণে যে ইস্যুসগুলো রাইজ হয় এখানে গেলে আমার সলিউশন আছে, তাহলে আমি কিন্তু সার্চ দিয়ে আপনাকে আমি খুঁজে নিয়ে আসবো। তো এটাই হচ্ছে ব্যাপার, আপনি পোস্টের ক্যাটাগরি চেঞ্জ করেন, ভেরিয়েশন নিয়ে আসেন, এবং প্রথম কথা হচ্ছে আপনি কীভাবে ভ্যালু অ্যাড করতেছেন। আপনি নিঃসন্দেহে ভালো প্রোডাক্ট সেল করেন, এখন ভালো প্রোডাক্ট তো সবাই সেল করে, বা যারা সেল করে সবাই ভাবে যে আমার প্রোডাক্টটা ভালো, এবং মানুষ তো আসলে প্রোডাক্টটা হাতে না পাওয়া পর্যন্ত বুঝে না যে আসলে প্রোডাক্টটা আপনারটা ভালো না আমারটা ভালো বা অন্যটা ভালো, তাই না? তো মানুষ কি করে আপনাকে ট্রাস্ট করতে চায়। এখন ট্রাস্ট কখন করবে, যখন বুঝবে যে আপনি এই সেক্টরে আসলে মানে এক্সপার্ট, বা এই সেক্টর সম্পর্কে আপনার যথেষ্ট ধারণা আছে, এবং আমার আপনার কাছ থেকে নলেজ নেওয়ার দরকার আছে, বা আপনার কাছ থেকে গেলে আমি ভালো ইনফরমেশন পাবো এবং রিয়েল ইনফরমেশন পাবো, অথেন্টিক ইনফরমেশন পাবো। তাহলে আপনার কি করতে হবে, যে আপনি যে বিজনেসটা করেন এই বিজনেসটা সম্পর্কে ইনসাউট আপনি ডিটেলস দেন, বা ওই রিলেভেন্ট কী কী প্রবলেম হতে পারে এই প্রবলেমগুলোর সলিউশন আপনি দেন। এটা নট নেসেসারি যে আপনাকে প্রতিটা পোস্টেই সেলস করতে হবে, প্রতিটা পোস্টেই হচ্ছে আপনার ইনকাম জেনারেট করতে হবে। কিছু পোস্ট হবে মানুষকে ইনফরমেশন দেওয়ার, কিছু পোস্ট হবে নিজের বিজনেসটাকে প্রমোট করা, ট্রাস্ট তৈরি করা। সেক্ষেত্রে আপনি বিভিন্ন ধরনের পোস্ট দেন, এবং পোস্ট দিয়ে আপনি মূলত ট্রাস্ট অর্জন করেন। আমরা সাধারণত সেখান থেকেই প্রোডাক্ট কিনি যেখানে আমার কী হয়, ট্রাস্ট থাকে। তো আপনার প্রতি যখনই আমার ট্রাস্ট হবে, আপনি একটা প্রোডাক্ট 700 টাকায় বিক্রি করতেছেন, আরেকজন বিক্রি করতেছে 300 টাকায়, কিন্তু আপনার প্রতি যখনই আমার ট্রাস্ট থাকবে তখন কিন্তু আমি ওই 700 টাকা দিয়ে আপনার কাছে নিব। সেম প্রোডাক্টটা আরেকজন যদি 300 টাকায় বিক্রি করে এবং তার প্রতি যদি আমার ট্রাস্ট না থাকে তাহলে আমি তার কাছ থেকে নিব না। সেম ঘটনা ঘটে ব্র্যান্ডের ক্ষেত্রে। একটা সেম ব্র্যান্ড, ধরেন যে আমি অ্যাপেক্স বিক্রি করতেছি একটা শু, ধরেন যে 2500 টাকা, কিন্তু আমি কিন্তু ওখানে কিন্তু আমি কোশ্চেন করতেছি না যে কেন 2500 টাকা, এই শুটা তো অন্যখানে তো 1200 টাকা। কেন আমি করতেছি না, কারণ আমার একটা ট্রাস্ট তৈরি হয়েছে, বাটার প্রতি একটা ধরেন আমার ট্রাস্ট তৈরি হয়েছে। তো এই প্রতিটা সেক্টরেই কিন্তু এরকম যে আপনি একটা আজকেই ব্যবসা খুলে আজকেই যে আপনি ট্রাস্ট পাবেন ব্যাপারটা এরকম না। আপনাকে একটা কনসিস্টেন্ট থাকতে হবে। আপনার অর্গানিক যদি পোস্ট করেন তাহলে সেক্ষেত্রে অর্গানিকভাবে যদি র্যাঙ্ক করতে চান সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এই বিভিন্ন ভ্যারিয়েশন নিয়ে আসতে হবে, এবং দেখতে হবে যে কোন পোস্টার আপনাকে ইনসাইট দেখতে হবে যে কোন ধরনের পোস্টের কারণে কী পরিমাণ ভিউ আসতেছে, কী পরিমাণ মানুষ ইন্টারাকশন করতেছে, এই পুরো জিনিসটাকে আপনাকে দেখতে হবে। আপনি ওভারনাইটে আসলে এই ফেসবুক থেকে বা যে কোনো সোশ্যাল মিডিয়া থেকে আপনি সাকসেস পাবেন না। সুতরাং আজকে থেকে হতাশা হওয়া বাদ দিন, এই কোয়ালিটি এবং কোয়ান্টিটি এই দুইটা জিনিসকে আপনি ব্যালেন্স করার ট্রাই করেন এবং রেগুলার ইমপ্রুভ করেন, এবং আশা করা যায় যে আপনি সফল হবেন, বাট ওভারনাইটে না। এটা আসলে একটা কনসিস্টেন্ট ব্যাপার। আশা করি ভিডিওটা আপনার কাজে লাগছে, এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান বা কোন বিষয়ে আপনি প্রবলেম ফেস করতেছেন, সেটা হতে পারে অ্যাডস হতে পারে, বুস্টিং হতে পারে, র্যাঙ্কিং হতে পারে, ফেসবুক হতে, ওয়েবসাইট হতে পারে, যে কোনো বিষয়ে আপনার পরামর্শ দরকার হলে অবশ্যই জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।